দাঁড়া দাঁড়া দাঁড়া। পার্ট 1 অ্যান্ড পার্ট 2টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পার্ট 3তে তোমাদের সাথে শেয়ার করব দাদার বিয়ের গায়ে হলুদ আর হলো গয়না বরণ। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। আমি পূজা, একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমাদের বাড়ির আশেপাশে যতজন মহিলারা ছিল সবাইকে বলেছিলাম আসার দিবসের জন্য। মা জল ভরে নিয়ে চলে এসছে কাকুদের ঘরে। নিয়মটা করানোর জন্য অনেকটা জায়গার দরকার, যার জন্য কাকুদের বাড়িতে নিয়মটা পালন করা হবে। তো মা প্রথমে দাদাকে বরণ করে নিল, তারপরে ধান দুব্বু দিয়ে এখন এখানে দাদার গায়ে হলুদ লাগিয়ে নিল। এই দাদার বিয়ে নিয়ে অনেকে অনেকটা মতামত দিয়েছে যে এত দূরে কেন বিয়ে হচ্ছে, কোথায় আসাম কোথায় কলকাতা। ভাই, তোমাদের কি সমস্যা আমি তো এটাই বুঝি না। এটা আমাদের ম্যাটার, আমাদের সলভ করতে দাও। তোমরা কেন এটার ভেতরে ঢোকো, আমি তো কিছুই বুঝি না। অনেকে অনেক কথাই বলছে যে এত দূরে গিয়ে কেন বিয়ে হচ্ছে, কোথায় আসাম আর কোথায় কলকাতা। দাদার ইচ্ছে হয়েছে যে বোনের বাসায় বিয়ে করবে, তাতে তোমাদের কি সমস্যা আমি তো এটাই বুঝি না বাবা। আমার বিয়েতে অনেকজনকে বলা হয়েছিল, রিলেটিভরা আছে, এই রিলেটিভ থেকে বাইরের মানুষই অনেকটা হেল্প করেছে আমাদের বিয়েতে। জানোই তো বিয়ে মানে অনেকটা নিয়ম, অনেকটা কাজ, অনেকটা জিম্মেদারি। সেটা কতজনকে কাজের লোকে রাখা যায় বলো? সেই আমার বিয়ে নিয়ে এই কাজ নিয়ে অনেকটাই সমস্যা হয়েছে, যার জন্য মা বলে দিয়েছে যে এবার আর এত ঝামেলা করবে না, শর্টকাটে হয় তাই হবে। ওর জন্য মা আমার বাড়িতে এসে বিয়েটা করিয়েছে। তো কিছু কিছু রিলেটিভ আছে যে অনেকটা হেল্প করেছে আমার বিয়েতে, তো ওর জন্য অনেকটা থ্যাংক ইউ। আর কিছু কিছু রিলেটিভরা এমন মানে ভান করে যে ওরা মানে কতটা বড় লোক, যে আমাদের মতো গরিব মানুষের ঘরে এসে বিয়ের জন্য কাজ করছে না। অনেকটাই দুঃখ লেগেছে, অনেকটাই ঝামেলা হয়েছে, যার জন্য আমরা যে চাই না যে আবার হোক। তো ওর জন্যই আমরা এইভাবে শর্টকাটে করিয়েছি। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, সব নিয়ম সব সুন্দরভাবেই হয়েছে। তো তোমরা শুধু আশীর্বাদ করো যে আমাদের দাদার এই বিবাহ জীবনটা যেন সুন্দর হোক, সুখী থাকুক, এটাই মানে সবাই আশীর্বাদ করো। তো যা উত্তর দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আর এই বিয়ের সুন্দর মুহূর্তগুলো, দৃশ্যগুলোর মধ্যে আমি এগুলো কথা উল্লেখ করতে চাই না। আর প্লিজ আমাকে আর বারবার করে জিজ্ঞাসা করবে না। তো এই কথাগুলি বলতে বলতে দাদার অনেকটা নিয়মই হয়ে গেল, তো তোমরা তো দেখতেই পেলে। তো এখন নিয়মটা হচ্ছে যে 7 বার সুতা ঘোরানো হবে। এই যে সুতাটা, এই সুতাটা পরে সারাটা রাত জ্বলবে, অধিবাসের দিন সারাটা রাত জ্বলতে হবে, তেল দিয়ে জ্বলাবে। তারপরে দিয়ে দিচ্ছে এখানে বেলের মালা লাগানো হচ্ছে, তারপর দেবে কোমরে তাগা। তো তোমাদের এই নিয়মটা কার কার আছে অবশ্যই জানিও। তো এখন মার নজর কেটে নিচ্ছে দাদা। তো এই সেম নিয়মগুলি আবার বৌমনির উপরেও হবে, বৌমনিকেও করাবে। কিন্তু আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো বলে আমি করতে পারিনি। তো এখানে অনেকটা ভিডিও আগের ছিল যেগুলো ডিলিট করে আমি আবার শুরু করেছি। তো এখন বৌমনির উপরেও মানে উপরেও সুতাটা ঘোরানো হলো 7 বার, তারপর এনাকেও বেলের মালা লাগানো হলো, কোমরে তাগা দেওয়া হলো। তো এইসব নিয়মের শেষে এখন হবে গয়নাবরণ, যেখানে বৌমনি এখন স্নান তো ওনার হয়ে গেছে, এবার নতুন শাড়ি সব কিছু নতুন নতুন পরে এখন হবে গয়নাবরণ। তো এখানে এই যে নজর কাটাটা কাকি পারছিল না, তো এটা যেহেতু ওনার মা করতে হয়, তো উনি তো যেহেতু পারছিল না, যার জন্য বৌমনি দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল। তো দেখো দেখো মা চান্সে বৌমনিকে মেরে দিল। বলে কি মেরে দিই, পরে মারতে পারবো কি না, বলে একটা দুই গালে 2টা থাপ্পড় দিয়ে দিল। থাপ্পড় না, ওই আদর করলো। তো এখন শুরু হলো একটা মেয়ের জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর মধ্যে এটি একটি। তো আজ থেকে শুরু হলো তার নতুন সংসার, নতুন পরিচয়, নতুন পথ চলা শুরু। আমরা তো সবাই হাসি মুখে ভিডিও দেখে নিই, কিন্তু এই মুহূর্ত একটা মেয়ের মনে কত রকম অনুভূতি থাকে তা শুধু সেই জানে। আর বৌমনি এখানে অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিল। এই মুহূর্তটা শুধু শাখাপলা পড়ানো নয়, একটি মেয়ের নতুন জীবনের প্রথম অধ্যায় শুরু হওয়ার মুহূর্ত। প্রতিটি শাখাপলার সঙ্গে জড়িয়ে থাকে অনেক স্বপ্ন, ভালোবাসা আর নতুন দায়িত্বের গল্প।
এই ছোট্ট রীতির মধ্যেই লুকিয়ে থাকে একটা নতুন সম্পর্ক, নতুন পরিবার আর নতুন পথ চলার শুরু। তো এখানে বৌমনি অনেকটাই কান্না করছিল, কিন্তু আমার দাদা ভাবছিল যে ব্যথা পাচ্ছে, কিন্তু ও তো জানে না এটা ব্যথা না। ও শাখা পড়ানোর সময় একটুকু ব্যথা পায়নি, কিন্তু দাদা ভাবছে ব্যথা পাচ্ছে, তো আমাকে বলছে জলদি ক্রিম আন। ও শাখা ঢুকবে না, যার জন্য দাদা এই কথা বলছিল, কিন্তু দাদা তো আর বোঝে না, বলো সিচুয়েশনটা কেমন। তো এখানে সব গয়না পরানোর পর সবাইকে প্রণাম করে নিল। আর যেহেতু বৌমনির বাড়ি থেকে কেউ আসেনি, যার জন্য বৌমনি খুবটাই কষ্ট পাচ্ছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আশা করি সবটাই নিয়ম তোমাদের সাথে শেয়ার করেছি। আর কার কার নিয়ম এখানে আমাদের এই নিয়মের সাথে ম্যাচ হয় অবশ্যই কিন্তু জানিও। তো এখানে কাকু কাকিকে বৌমনি প্রণাম করে নিল, যেহেতু কাকু কাকিকে উনি মা বাবা বানিয়েছে, যার জন্য কাকু কাকিকে প্রণাম করে নিল। তো পার্ট 3 তোমাদের সাথে শেয়ার করলাম এই দুইটা রিচুয়ালস। কেমন লাগলো জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক করো, ফলো করে দিও। আর হ্যাঁ, পার্ট 4 এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। আর এখানে দাদার হঠাৎ করে মনে পড়েছে বৌমনিকে দেখে যে দাদাও তো প্রণাম করেনি, তো যার জন্য দাদাও এখানে সবাইকে প্রণাম করে নিচ্ছে। তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে জানি, তো তাও তোমাদের বলছি কেমন লাগছে অবশ্যই জানিও এখানে। আর পার্ট 4 তোমাদের সাথে শেয়ার করব বিয়ের ভিডিও, যেখানে মন্দিরে বিয়ে হয়েছে। আর দেখো মেহেন্দির কালারটাও খুব সুন্দর হয়েছে, আর নেল এক্সটেনশনটাও তো দারুণ হয়েছে। তো চলো আজকের জন্য বাই বাই।